সরাসরি নজর রাখি আমরা নন্দীগ্রামের দিকে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে রয়েছেন। সেখানে দেখতেই পাচ্ছেন প্রসাদ গ্রহণ করছেন তিনি। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি প্রসাদ গ্রহণ করছে। দেখো, প্রথমত জানিয়ে রাখবো, কিছুক্ষণ আগে তিনি নন্দীগ্রামের জানকীনাথ মন্দির সেখানে গিয়ে পুজো দিলেন এবং তারপর সেখানে তিনি দাবি করলেন যে এই রাজ্যে যেন আর কোনো অভয়ার ঘটনা না ঘটে, এমনটাই কার্যত সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন। এবং তারপর ঠিক মন্দিরের পাশে একটি স্কুল বাড়ি রয়েছে, সেই বিদ্যালয়ের ভেতরে এই মুহূর্তে তিনি প্রবেশ করেছেন এবং তিনি প্রসাদ সেই ছবিটা ধরা পড়ছে। আজকে রামনবমী এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে সামগ্রিক যে পুজো আয়োজন করা হয়েছিল তারই এই যে প্রসাদ, সেই প্রসাদ এই মুহূর্তে গ্রহণ করছেন এবং সাধারণ যারা মানুষ তাদেরও উপস্থিতি দেখা যাচ্ছে। একই সঙ্গে তারাও প্রসাদ গ্রহণ করছেন, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে মিশে রামনবমী উপলক্ষে প্রসাদ গ্রহণের যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে নন্দীগ্রাম থেকে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি জানিয়ে রাখবো, এরপরে তার গন্তব্যস্থল মেছেদাতে প্রায় 25,000 মানুষের সমাগম ঘটবে তার রামনবমীর মিছিল থেকে এবং তারপর সেখান থেকে তিনি কলকাতায় যাবেন। কলকাতাতে প্রথমে এন্টালিতে তার যাত্রা, সেই যাত্রা আছে, তারপরে পোর্ট এরিয়া অর্থাৎ বন্দর এলাকাতে তার মিছিল আছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি যখন রাম মন্দিরের শিলান্যাস পর্ব তিনি করছেন সেই তিনি জানিয়েছিলেন যে পোর্ট এরিয়া অর্থাৎ ফিরোজ হাকিমের জায়গা এবং তিনি দাওয়াতে ইসলামের বার্তা দিয়েছিলেন এবং তার এলাকার মাধ্যমেই মূলত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যে হিন্দুরা কমজোর নয় সেই বার্তাটাই পোর্ট এরিয়ায় তিনি ছড়িয়ে দেবেন। এবং তারপর ভবানীপুরে তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারী যাবেন এবং সেখানে আরতির মাধ্যমে রাত্রেবেলা রাম এবং সীতার যে মন্দির সেই মন্দিরে গিয়ে তিনি আরতি করবেন এবং সেখান থেকে তার আজকের দিনের যে কর্মসূচি তা তিনি সমাপ্ত করবেন রামনবমী উপলক্ষে। অর্থাৎ একের পর এক ঢালাও কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী। কিন্তু এই মুহূর্তে জানকীনাথ মন্দির নন্দীগ্রামের এবং তার বিধানসভা কেন্দ্র তার ঠিক পাশে যে বিদ্যালয় রয়েছে সেখানে আপাতত তিনি প্রসাদ গ্রহণ করছেন। সেই ছবিটা সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা তুলে ধরছে। একেবারে বিট্টু, সেই ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নন্দীগ্রামে। সেখানে প্রসাদ গ্রহণ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা রয়েছেন সেখানে সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের সঙ্গে বসেই তিনি প্রসাদ গ্রহণ করছেন। কিছুক্ষণ আগেই নন্দীগ্রামে রাম মন্দিরের যে শিলান্যাসের অনুষ্ঠান সেখানে তিনি উপস্থিত ছিলেন, সেই ছবি দেখাচ্ছি। সেখানে যে যজ্ঞের আয়োজন করা হয়েছিল সেই যজ্ঞে তিনি উপস্থিত ছিলেন। দেখতেই পাচ্ছেন নন্দীগ্রামের ছবি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে। রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ কিন্তু একটাই ছবি উঠে আসছে, উৎসবের ছবি, উৎসব মুখরিত গোটা বাংলা। দেখুন নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন, সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রাম মন্দিরের শিলান্যাস এবং সেখানে তিনি ছিলেন আর এই মুহূর্তে প্রসাদ গ্রহণ করছেন তিনি, সেই ছবি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে। অন্নভোগ গ্রহণ করছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, জানকীনাথ মন্দিরে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।